কম্বাইন্ড অ্যাক্টিভিটি টাস্ক 2021 বাংলা অষ্টম শ্রেণী। তো ক্লাস 8 বেঙ্গলি কম্বাইন্ড মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলিউশন করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো দেখো আমরা উত্তর দেখা শুরু করে দিচ্ছি। 1 নাম্বার বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে রাখো। এখানে পাঁচটা শূন্যস্থান আছে, না 5টা এমসিকিউ এবং এখানে 5 নাম্বার পাবে। তো দেখো 1 নাম্বার বলেছে ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। এখানে শূন্যস্থানে বসবে আতিথেয়তা। ঘ নাম্বার অপশন হবে সঠিক। ঠিক আছে। 2 নাম্বার দেখো বলছে আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন কে? বক্তা এখানে দেখো বক্তা হলেন সেকেন্দার। তারপরে দেখো বলছি পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে একথা বলেছে কে? বলেছে ক্যাবলা। ঠিক আছে। 4 নাম্বার মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি দিয়েছিলেন সেটির নাম কি? সেটির নাম হবে খ নাম্বার অপশন সঠিক, শিলন। তারপরে 5 নাম্বার দেখো কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ হলো, সঠিক উত্তর হবে গ নাম্বার জলপাই কাঠের এসরাজ। তো দেখো এবার আমরা 2 নাম্বার প্রশ্ন দেব। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের জন্য 2 নাম্বার করে 10 দুগুণে 20 নাম্বার পাবে। তো দেখো এখানে বলছে 2-1 নাম্বার মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার অংশ। এই পৃথিবীতে সবার জন্য সবাই নয়, কেউ তোমাকে ফাঁকি দেয়, তুমি কাউকে ফাঁকি দাও। এই পৃথিবী কিছুটা তুমি ভোগ করো, বাকিটা অন্যেরা ভোগ করে। এসব আলোচনার প্রসঙ্গে কবি উদ্ধৃত উক্তিটি করেছেন। 2 নাম্বার প্রশ্ন দেখো। এখানে বলছে আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? এখানে উত্তর হবে দেখো উদ্ধৃত অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্পাংশ থেকে গৃহীত হয়েছে। এখানে বক্তা হলেন আরব সেনাপতি। তিনি তার শত্রু তথা নিজের পিতৃসন্তানকে হত্যা না করে নিজের বাড়িতে খাদ্য ও স্থান দিয়ে সাহায্য করেছেন। তাই তিনি বলেছেন আমার নিজের থেকে আরবদের মধ্যে এত বড় বিপক্ষ আর কেউ নেই। ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন আন্টিগো তোমার এই উদ্ধতের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। আন্টিগন্স কোন উদ্ধত দেখিয়েছে? আন্টিগন্স গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে ধরে সেকেন্দারের কাছে নিয়ে আসেন। সেখানে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিক্ষা দিয়েছিলেন। অ্যান্টিগন্স হয়ে সেকেন্দারের সামনেই সেলুকাসকে তরবারি নিয়ে আক্রমণ করেন। সম্রাটের আদেশ ছাড়াই তার এই কার্যকলাপের মধ্য দিয়ে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে। তবে দেখো বলছি 2-4 নাম্বার তোমাদের মধ্যে উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পটিতে পিকনিকের মেনু কি হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছিল। ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা ইত্যাদি সুস্বাদু মেনুর সঙ্গে কেউ আলু ভাজা, কেউ কুদুরুর তরকারি দিয়ে ঠেকুয়া ইত্যাদির নাম বলায় টেনিদা রেগে গিয়ে এমন মন্তব্য করেছিলেন। 2-5 নাম্বার কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? উদ্ধৃত অংশটি তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখি কবিতার অংশ। চড়ুই পাখিটির চোখে কৌতূহলের কারণ কবির বাড়ির নির্জনতা। অন্যান্য সমস্ত বাড়িতে অনেক মানুষজন থাকলেও কবির বাড়িতে কবি না থাকলে তা জনশূন্য হয়ে থাকে। তাই কবির বাড়িতে বাসা বাঁধা চড়ুই পাখিটি কৌতূহলী চোখ নিয়ে কবির বাড়িটি দেখে। এবার বলছে দেখো 2-6 নাম্বার ছেলের কথা শুনেই বুকুর মায়ের কথা মাথায় বজ্রপাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? এখানে উত্তর হবে বাড়িতে অসময়ে অতিথিদের আসার খবর পেয়ে বাড়ির মধ্যে বুকুর মা বলেছিল বাবারে
শুনে গা জ্বলে গেল। অসময়ে লোক বেড়াতে আসা ভালো লাগে না, কিন্তু অতিথিদের সামনে তার মা ভালো ব্যবহার করায় বুকু অবাক হয়ে সবার সামনে সেই তথ্য ফাঁস করে দিয়েছে। বুকুর এই কথাতেই তার মা সবার সামনে অস্বস্তিতে পড়েছিল। এবার বলছে, দেখো, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপারটা কি? উত্তরে চাষিরা কি বলেছিল? 2-7 নম্বর প্রশ্নের উত্তর আমরা এক্ষুনি দেখব। জমিদার বাড়ির ছোটবাবু রমেশের কাছে গ্রামের 20 জন কৃষক এসে কাঁদতে থাকায় রমেশ তাদের জিজ্ঞাসা করেছিল, ব্যাপার কি? এর উত্তরে চাষিরা বলেছিল, প্রবল বৃষ্টিতে 100 বিঘে মাঠ জলে ডুবে গেছে। জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের একটি পরিবারও খেতে পাবে না। 2-8 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তর, উদ্ধৃত অংশটি জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। মানুষদের মধ্যে গাছেরাও খাওয়া দাওয়া করে দিন দিন বড় হয়। মানুষের যেমন ভালো মন্দ গুণ রয়েছে, গাছেদেরও তাই। মানুষের মতো বড় গাছেরাও শিশু গাছেদের প্রাণ রক্ষা করে। বহু মিল থাকার কারণেই লেখক মন্তব্য করেছেন, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। 2-9 নাম্বার, তবু নেই, সে তো নেই, নেই রে। কি না থাকার যন্ত্রণা পংক্তিতে মর্মরিত হয়ে উঠেছে। উদ্ধৃত অংশটি বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতার অংশ। হাওয়ারা পৃথিবীর সমস্ত জল, সমস্ত তীর ছুঁয়ে গেলেও নিজেদের বাসস্থানটুকু না খুঁজে পাওয়ার অস্থিরতা ও বুকচাপা কান্না প্রকাশ করেছে বুদ্ধদেব বসুর কলমের মধ্য দিয়ে। উদ্ধৃত অংশটিতে হাওয়াদের নিজস্ব বাসভূমি না থাকার যন্ত্রণা মর্মরিত হয়ে উঠেছে। ছন্দহীন, 2-10 নম্বর, ছন্দহীন বুনো চালতার। বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার অংশ। নদীর পাড়ে অনাদার ও অবহেলায় বেড়ে ওঠা গাছটির শাখা প্রশাখা বড্ড এলোমেলো। বুনো চালতা গাছটি যেন বহুদিন এমনইভাবে স্থির ও নত হয়ে আছে। স্থির, অচঞ্চল, আগোছল বুনো চালতা গাছটিকে কবি জীবনানন্দ দাশ তাই ছন্দহীন বলেছেন। নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 5-10 নম্বর পাবে। পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। পরবাসী কবিতাটিতে কবি বিষ্ণুদের শেষ 4টি লাইনে প্রশ্নবাচক বাক্য ব্যবহার করেছেন কারণ প্রকৃতির প্রতি মানুষের ব্যবহারে তিনি ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এই দেশের কিছু অর্থলোভী শোষক একের পর এক বনভূমি ধ্বংস করে চলেছে মুনাফা লাভের জন্য। তাই তিনি প্রশ্ন করেছেন, কেন এই দেশের মানুষ এত চুপচাপ ও অসহায়, প্রতিবাদহীন? কেন এই নদী, গাছ, পাহাড় মানুষের কাছে মূল্যহীন? যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা সবুজ প্রকৃতির খোঁজে তাঁবু নিয়ে আর কত ঘুরবে? কবি বলেছেন, এই পরবাসীদের প্রকৃতির কোলে আর নিজস্ব বাসভূমি গড়া হয়তো কখনো সম্ভব হবে না। 2 নম্বর, আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি বিবৃত করো। উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা গদ্যাংশটি থেকে নেওয়া হয়েছে। গল্পটি হলো নাটোরের মহারাজ নিমন্ত্রণে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর, তার কাকা রবীন্দ্রনাথ ঠাকুর ও আরও কিছুজন নাটোরে বাংলা ভাষার প্রচলনের উদ্দেশ্যে এক প্রাদেশিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। সেখানকার থাকা খাওয়া সমস্ত বিষয় ছিল বেশ রাজকীয়। সম্মেলন শুরু হলে লেখক ও তার সঙ্গীরা বাংলা ভাষায় সম্মেলনের দাবি জানান। ইংরেজি ভাষায় বক্তৃতা বেশিরভাগ মানুষ প্রত্যাখ্যান করেন। শেষে লালমোহন ঘোষ বাংলা ভাষায় বক্তৃতা দেন। এভাবে বাংলা ভাষার লড়াই প্রাথমিকভাবে শেষ হয়। নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 নম্বর, দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। দেখে নাও উত্তরগুলো। স্টেশন, বাগুইআটি, দর্শন মাত্র, ক্ষিপ্র হস্ত। এর উত্তর দেখে নাও। অদ্ভুত রকম, এটা দেখে নাও। তো এবার 4-এর 2 নম্বর প্রশ্ন দেব, উদাহরণ দাও। 5 নাম্বার, মধ্য স্বরাগম, স্বরভক্তি, ঠিক আছে। তারপরে এগুলো দেখে নাও।
এবারে দেখো 5 নাম্বার প্রশ্ন আমরা দেখব, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এই বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে চিঠি লেখো। 5 নম্বর পাবে এটাতে। দেখো এইভাবে লিখবে আনন্দবাজার পত্রিকাকে। দেখো এখানে জলপাইগুড়ি দেওয়া হয়েছে, তোমরা যে কোনো জায়গা দিতে পারো যে যেখানে লেখে। শেষে তোমার নাম লিখবে, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমার ডেসক্রিপশনে অন্যান্য সাবজেক্টের ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া আছে, সেখান থেকে তোমরা অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখে নেবে। বাই।